নমস্কার, বিকেল 5:30টার আর প্লাস নিউজে আমি ভাস্কর আপনাদের স্বাগত জানাই। সুদীপ, সেলিম তথাগত উত্তর কলকাতার 3 হেভিওয়েট প্রার্থী। এদের সঙ্গে টক্কর দিয়ে উত্তর কলকাতা জিতে নিতে চান অমিতাভ সেন। পেশায় ইঞ্জিনিয়ার অমিতাভ এই কেন্দ্রের নির্দল প্রার্থী। অরাজনৈতিক অমিতাভ বাবুর ভোট প্রচার শুরু করেছেন ওয়েবসাইটের মাধ্যমে। রাজনৈতিক দলগুলোর দলাদলিতে কলকাতা মানুষের প্রাণ যখন হাঁসফাঁস করছে, একটু হলেও অন্যরকম হাওয়া নিয়ে এসেছেন অমিতাভ সেন। উত্তর কলকাতার নির্দল প্রার্থী হিসেবে উনি এবার ইলেকশনে আসছেন। কথা বলে নেব তিনি কি করতে চান কলকাতাকে নিয়ে, আর কি বা তার ভবিষ্যৎ প্ল্যান রয়েছে। স্যার, আপনি অ্যাকচুয়ালি আপনার প্ল্যান কি কলকাতাকে নিয়ে? আমি কলকাতা অধঃপতনটাকে রুখতে চাই। আমি কলকাতাকে আবার সেই যেভাবে দেখেছি 40 বছর আগে সেই কলকাতাতে নিয়ে যেতে চাই। মোহাম্মদ সেলিম এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের যে প্রচার, সেই প্রচারের সঙ্গে সাধারণ মানুষ তাদের চেনে ভালো মতো করে। সেক্ষেত্রে আপনি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য কি পদ্ধতি নেবেন ভাবছেন? নোন ফেস মানে আমি বুঝি যে সেটা তারা নোন ফেলিওর্স। কেননা মিস্টার বন্দ্যোপাধ্যায় একদিন ছিলেন কংগ্রেসে, তারপরের দিন হলেন ইন্ডিপেন্ডেন্ট, তারপরে হলেন তৃণমূল। উনি বোধহয় জানেন না রাস্তাটা কোন দিকে গেছে। যিনি রাস্তা কোন দিকে গেছে যারা জানেন না, তিনি অন্য লোককে কী করে নিয়ে যাবেন? আর মোহাম্মদ সালিম, এরা প্রত্যেকেই খুব ভালো লোক। আমার তো কারোর সম্বন্ধে কোনো ব্যক্তিগত হিসেবে কোনো প্রবলেম নেই, কিন্তু মিস্টার সালিম 30 বছরে যে যা করতে পারলেন না, আরও 30 বছরে সেটা করতে পারবেন না। দেওয়াল লিখন নিয়ে বহু নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু দেওয়াল লিখনের পাশাপাশি কলকাতার সৌন্দর্য নষ্ট করবে এমন কোনো প্রচারই পছন্দ করেন না তিনি। আমার ভোটের জন্য আমি কলকাতাকে নোংরা হতে দেব না। সাধারণ মানুষদের যথেষ্ট স্মার্ট ও সচেতন মনে করেন অমিতাভ বাবু, তাই প্রচারের মাধ্যমে তাদের প্রভাবিত করার কোনো চেষ্টাও করেন না তিনি। আমি কি করেছি, আমি কি করব, আমার কি অভিজ্ঞতা, আমার কি শিক্ষা, এইগুলোই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং এটা আমাদের প্রত্যেক ভোটারের একটা রাইট, তাদের জানা। ক্যামেরায় দীপঙ্কর সরকারের সঙ্গে পয়মন্তা বাসু, আর প্লাস নিউজ, কলকাতা। নমস্কার, বিকেল 5:30টার আর প্লাস নিউজে আমি ভাস্কর আপনাদের স্বাগত জানাই।